গ্র্যানিয়ার মিমি কিচেন থেকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি ঝিঙ্গা আর শুটকি মাছ বানাবো বলে নিলাম। 2টা বামড়া শুটকি নিলাম, আরও 4টে ঝিঙ্গা নিলাম। তো 4টে ঝিঙ্গা নিলেও এটা কম হয়ে যায়, কেননা ঝিঙ্গাটা তো নরম সবজি। তো আমি আলু দেব না, খালি ঝিঙ্গা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো শুটকিগুলি ভালোই ছিল, আমার একটু শক্ত, তো ভালো কখনো কখনো বহুত নরম থাকে, ভালো থাকে না। তো ঝিঙ্গাগুলো কেটে আমি নেব। তো ঝিঙ্গাগুলো তো বেশি সময় লাগে না কাটার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি নিলাম ঝিঙ্গা আরও শুটকি মাছটা। তো অনেক দিন হয় শুটকি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে খাইনি, মধ্যখানে খেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকেও আমি শেয়ার করব বলে আপনাদেরকে এখানে আমি দেখালাম। তো আজকে রান্নাতে এই শুটকি মাছই হবে, আরও অন্য কিছু রান্না করব। তো পেঁয়াজটাও কেটে নিলাম, পেঁয়াজটা কেটেই দেব। তো পেঁয়াজ বেশি না দিলেও হয়, নিজের মর্জি। কম দিলে, এরকম আলু টালু দিলে একটু বেশি লাগে। তো আগেরই মাছ ভাজার তেল ছিল, তার উপরে আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে ভেজে আমি ঝিঙ্গা দিয়ে, মানে ঝিঙ্গাতে তো জল তো না দিলেও হয়, কখনো একটু দিই, কিন্তু না দিলেও হয়। শুটকি মাছ ধোয়া, তারপর আমি সবজি ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি বারবারই বলি, একটু শুটকি মাছ হলে একটু গরম জলে আমি একটু ধুয়ে নিই, একটু কুসুম জলে ধুয়ে নিই। তো তার উপর আমি হলুদ, লঙ্কা গুঁড়ি, লবণ দিয়ে বানাবো। লবণ একটু কমে দিই, কেননা ঝিঙ্গাটা তো অনেক দেখার পর, তার বানানোর পর কমে হয়ে যায়। তো রসুন বাটা দিলাম তার উপরে। তো আমরা সবাই খাই, কখনো আমি তো মাছ দিয়েও খাই, আপনাদের সাথে শেয়ার করেছি আগে, মাছ দিয়েও খাই। তো অনেকেও খায়, আবার কেউ ঝিঙ্গা দিয়ে মাছ পছন্দও করে না। চিংড়ি মাছ, চিংড়ি শুটকি দিয়েও খাওয়া যায় এটাকে। তো চিংড়ি শুটকি নাই বলে আমি বানাইনি। তো আমি যখনই আনবো, এনে রান্না করবো, তো আপনাদের সাথে আবারও আমি শেয়ার করব। কাঁচা লঙ্কা দেব, দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো আপনারা এইভাবে যদি আমার রান্নাটা ভালো পান, তাহলে আপনারা একবার বানিয়ে খেতে চেষ্টা করবেন। এইভাবে বানিয়ে খেলে টেস্টি লাগে, এরকম ভাজা ভাজা টাইপের। একটু জল তো লাগেই না দিতে। তো লঙ্কাগুলি আমার পেকে গিয়েছিল, তাই লাল লাল হয়ে গেলো। লাল লঙ্কা 2টাই দিলাম, একটু মাঝখানে চিড়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি নামিয়ে নিলাম। তো আপনারা এইভাবে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।